মালিক, আমি জানি আমি অপরাধী, আমি কত বড় গুনাহগার নাফরমান। এখন যদি আমি চলে যাই ৭০,০০০ মানুষ আমার দিকে আঙুল উঠাবে, আমার মায়ের দিকে আঙুল উঠাবে, আমার বাবার দিকে আঙুল উঠাবে। হে আল্লাহ, আমার ইজ্জতের প্রশ্ন, আমার মায়ের ইজ্জতের প্রশ্ন, আমার বাবার ইজ্জতের প্রশ্ন। আর যদি আমি বের না হই, তুমি তো ঘোষণা দিয়েছো কিয়ামত পর্যন্ত বৃষ্টি দিবে না। আর যদি বৃষ্টি না হয় ৭০,০০০ মানুষ অনাবৃষ্টিতে মারা যাবে। হে মালিক, তুমি বলো না আমি এখন কি করব? এবার যুবকটা চোখের 2টা পানি ফেলে দিয়ে মনে মনে আল্লাহর সাথে কথা বলতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ বলেন। যুবকটা বলেন, মালিক, তোমার সাথে আমার সম্পর্ক, আমি পাপ করেছি তোমার দরবারে। তুমি রহমতের চাদর দিয়ে 33 বছর পর্যন্ত ডেকে রেখেছো, প্রকাশ করো নাই। ওয়াদা করলাম এই মুহূর্তে তুমি যদি আমাকে মাফ করে দাও, আল্লাহর কোনোদিন আমি পাপ করব না, তোমার কুদরতি কলবের ভিতরে আর কষ্ট দেব না। যুবকটা চোখের 2টা পানি ফেলে আল্লাহর দরবারে তওবা করতে দেরি, আমার আল্লাহ সাথে সাথে মুষলধারে বৃষ্টি দিতে দেরি করেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়িয়ে তুর পাহাড়ের উপরে গেলেন, গিয়ে বলেন, আল্লাহ ৭০,০০০ মানুষের কাছে আমাকে লজ্জিত করলেন। আপনি তো বলেছেন যুবক যতক্ষণ বের না হবে বৃষ্টি দিবেন না। একটা মানুষও তো মজলিস থেকে বের হলো না, আমার কথাটা তো মিথ্যা হয়ে গেল। আল্লাহ বলেন, মুসা, না না, যার কারণে 40 বছর বৃষ্টি বন্ধ করেছিলাম রে, এখন ওই যুবকটার কারণে 40 সেকেন্ডে আমি আল্লাহ পুনরায় বৃষ্টি দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। মুসা বলে, আল্লাহ যুবকটার পরিচয় দাও, আমি দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা, আমার একটা নাম হলো গাফফার, আমার একটা নাম হলো রাহিম। যুবকটা যখন আমি মালিকের দরবারে মনে মনে তওবা করলো রে, আমি একবার যুবকের আমলের দিকে তাকাই, আবার আমি গাফফার আর রাহিম নামক দফতরের দিকে তাকাই। আমি আল্লাহ হিসাব করে দেখলাম আমার যুবকের 33 বছরের গুনাহগুলার একটা লিমিট আছে, গণনা করা যায়। আমি মালিকের গাফফার আর রাহিমের সংখ্যা নাই, কোনো মায়া দয়ার লিমিট না। আমি যুবকটার জন্য 33 বছর পর্যন্ত তার মাথার উপরে পূর্ব আকাশে তওবার দরজা খোলা রেখে অপেক্ষাই করেছিলাম কখন যুবকটা আমি মালিকের দরবারে গাফফার নামের উসিলায় মাপ চাবে। হেরে মুসা, আমি আল্লাহ 33 বছর পাপ করার পরও সমাজে তার নামটা প্রকাশ করি নাই, এখন তো তারে মাফ করে বন্ধু বানিয়েছি, এখন তোমার সামনে তার নাম প্রকাশ করা প্রশ্নই আসে নাই। তবে শুনো, যার কারণে 40 বছর পর্যন্ত আকাশের দরজা আমি আল্লাহ বন্ধ করে রেখেছিলাম, এই মুহূর্তে তার কারণেই রহমতের দরজা পুনরায় খুলে দিলাম। আরেকটু জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলেন, ওয়া হুয়াল আজিজুল গাফুর, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, গোলাম যতই অপরাধ করো না কেন, দিন শেষে তুমি তো আমারই বান্দা। যতই অপরাধ করো না কেন, আমি তো তোমারই মালিক। তুমি গুনাহ করতে 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 তুমি তো ঘুমিয়ে যাও। তুমি যে তওবা, যারা দুনিয়াতে মালিক চিনে নাই তাদের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন, আমাদের ইবাদত বেশি নাকি সুন্দর? আরেকটু জোরে বলেন, ইবাদত কি বেশি না সুন্দর? আপনি সময় পেয়েছেন, আপনি 2 রাকাত নামাজ পড়তে কমসে কম 4 মিনিট বা 5 মিনিট সময় লাগে। আপনি মনে করলেন যে 4 মিনিট সময় আছে, আমি 10 রাকাত নামাজ পড়ে নেই। আল্লাহ বলেন, তোমার এই ইবাদত আমার দরকার নাই। তুমি 2 রাকাত নামাজই পড়ো বান্দা, তোমার নামাজটা যেন খুশু খুজু হয়, তোমার নামাজটা যেন কোয়ালিটি সম্পূর্ণ হয়, তোমার নামাজটা যেন বান্দারে আমি আল্লাহর কাছে যেন বড় সুন্দর করে নিয়ে দাঁড়াতে পারো। কথাটা কার? জুড়ে বলেন। আপনি রমজানের রোজা রাখলেন, রেখে আপনি সারাদিন গান বাদ্য শুনছেন, রোজা রেখেছেন, কিন্তু রোজাটা সুন্দর হয় নাই। রমজানের রোজা রেখে আপনি দোকান পাটে বসে জবান দিয়ে গীবত শেখায়েত করেছেন, আপনার রোজাটা সুন্দর হয় নাই। আপনি রমজানের রোজা রেখেছেন, আবার নর্তকীর নাচ গান দেখেছেন মুখে রোজা রেখে, আপনার রোজাটা সুন্দর হয় নাই।
আপনি রমজানের রোজা রেখেছেন, রমজানের রোজা রেখে সুদের টাকা হারামের টাকা দিয়ে ইফতারি আর সেহরি করেছেন, রোজা রেখেছেন, রোজাটা সুন্দর হয় নাই। আপনার রোজাটা যদি সুন্দর করতে চান, আপনার চোখের হেফাজতের প্রয়োজন। রোজা যদি সুন্দর করতে চান, জবানের হেফাজতের প্রয়োজন। রোজা যদি সুন্দর করতে চান, সেহরি আর তারাবি হালাল গেজায় খাওয়া প্রয়োজন। তাহলে আল্লাহ বলেন, বান্দা তোমার হিসাব নেব এবং তোমার হিসাবের ভিতরে তুমি জয়যুক্ত হবে, জান্নাতে যাওয়ার টিকিট তুমি পাবে। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? সেই জন্য আল্লাহ পাক মরণ আর জীবনের ধারাবাহিকতা আল্লাহ দিয়েলেন। প্রথম আমরা ছিলাম মৃত অবস্থায় নুতফা, আল্লাহ বর্তমানে আমাদেরকে দুনিয়াতে দেহ দিয়ে পাঠাইলেন। আবার দেহের ভিতর থেকে রূহটা নিয়ে যাবেন। আমার দেহটাকে মাটি খাবে, পোকামাকড় খাবে, কবরের সাথে মিশে যাব। আল্লাহ বলেন, সেখান থেকে পুনরায় তোমাকে আবার আমি জীবিত করব, আবার একটা জীবন দিব। কেন? দুনিয়ার জাগতিক জীবনের ভিতরে গিয়ে তুমি ভালো কর্ম করেছ না মন্দ কর্মে করেছ? যদি ভালো কর্ম করো সেটার বিনিময় দিব তুমি 8টি জান্নাতের মালিক, আর যদি মন্দ কর্ম করো তোমাকে শাস্তি দিব 7টি জাহান্নামের আসামি। ফাইসালাটা কার? আরেকটু জোরে বলেন, ফাইসালাটা কার? এই কথাটা আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ হলেন পরাক্রমশালী, সব কিছুর উপরে আমার আল্লাহর ক্ষমতা চলে। আর আল্লাহ পাক হলেন বড় রহম এবং মাফ করনে ওয়ালা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমি হলাম বাদশা তাবারাক, আমি হলাম সার্বভৌমত্বের মালিক, আমি হলাম মুলুক। সেই জন্য আমার আল্লাহ বলেন, আমি হলাম গাফফার। আমার এই মুলকিয়াতের ভিতরে বান্দা তুমি যদি কখনো গুনাহ আর পাপ করে ফেলো, আমি মালিকের নাম হলো গাফুর, আমি হলাম গাফফার। আমার একটা নাম হলো রাজ্জাক, আমার কাছে খাদ্যের গুডাউন আছে। আমার একটা নাম হলো রহিম, আমার কাছে প্রেম আর ভালোবাসা আছে। আমার একটা নাম হলো খালেক, আমি সৃষ্টিকর্তা। আমার একটা নাম হলো হাফেজ, আমি হেফাজত করনে ওয়ালা। আমার একটা নাম হলো গাফফার, তোমরা যে গুনাহ করো আমি আল্লাহ মাফ করনে ওয়ালা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ক্ষমতা আছে, সব কিছুর উপরে আমার ক্ষমতা চলে। আমি কারো কাছে কফিয়ত দিতে হয় না। বান্দা তুমি যদি হায়াত পাওয়ার পরে, তুমি যদি হায়াতের ভিতরে পেয়ে যদি আমি মালিকের সাথে সম্পর্ক রাখার পরেও তোমার হাতে পায়ে কলবে জবানে যদি কোনো গুনাহের দাগ লেগে যায়, আল্লাহ উল্লেখ করছেন, বান্দারে তুই ভয় পাবি না। আমি আল্লাহর একটা নাম হলো আজিজ, আরেকটা নাম হলো গাফুর। তুই যদি আমার দরবারে ফিরে আসস, গাফফার নামের উসিলে আমি আল্লাহ মাফ করবো, পরোয়া করি না। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওহুয়াল আজিজুল গাফুর। সেই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে তিনার গাফফার নামের কথা বারবার উল্লেখ করলেন। আল্লাহ বলেন, বান্দা শোনো, তুমি তো গুনাহ করতে 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 তুমি ক্লান্ত হয়ে যাও। তোমার হাতে গুনাহ, পায়ে গুনাহ, কলবে গুনাহ, জবানে গুনাহ, কানে গুনাহ, চোখে গুনাহ। বান্দারে তুমি যতই গুনাহ করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাও, ওহুয়াল আজিজুল গাফুর। হে নবী, আপনি জানিয়ে দেন আমার একটা নাম হলো গাফফার। আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করতে করতে কখনো ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ। বান্দা সারাদিন গুনাহ করে রাত্রের বেলা ঘুমিয়ে যায়। আল্লাহ বলেন, আমার একটা নাম হলো গাফুর। আমি কেমন গাফফার, কেমন ক্ষমা করনেওয়ালা জানো নি? বান্দা তুমি তো রাত্রের বেলা গুনাহ করতে 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 তুমি ঘুমিয়ে যাও। তোমার গুনার জন্য অনুতপ্ত আর তওবা করার সময় নাই, সুযোগ নাই। বুখারীর বর্ণনা, আমার আল্লাহ প্রথম আকাশে রহমতের চাদর নিয়ে বান্দাকে শেষ আকাশে ডাকেন। আচনি কোনো গুনাহগার বান্দা দিনের বেলা সুযোগ পাও নাই ক্ষমা চাওয়ার জন্য। আমি হলাম গাফফার, তোমার জন্য পশ্চিম আকাশে আমি আল্লাহ তওবার দরজা উন্মুক্ত রেখে বান্দা তোমাকে ডাকছি। আচনি রেখেও আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, পরোয়া করি না। আমি আল্লাহর কাছে রিজিক তালাশ করবে, আমি বাদশা রিজিক দিব, আমার কাছে অভাব নাই। আমার কাছে আচনি কোনো মানুষ ঋণগ্রস্ত চাবে, আমি ঋণ থেকে মুক্তি দেব। আচনি কোনো মানুষ অসুস্থ আমার কাছে চাবে, আমি সুস্থতা দান করব। আল্লাহ বলেন, ওহুয়াল আজিজুল গাফুর। আমি হলাম একমাত্র ক্ষমাশীল। গুনাহ যদি করে বান্দা ক্ষমা করি আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন।
সেই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের আগে আরেক জায়গায় তিনার গাফফার নামটা উল্লেখ করে আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটা সন্তান যদি অপরাধ করে, মা অনেক সময় রাগ হয়ে বলে তুমি আমার ছেলে না, বাড়ি থেকে বের হয়ে যাও। ছেলে যদি অপরাধ করে, বাবা রাগ হয়ে বলে তেজ্যপুত্র করলাম, বাড়ি থেকে বের হয়ে যাও। স্ত্রী যদি অপরাধ করে, স্বামী বলে 3 তালাক দিলাম, বাবার বাড়িতে চলে যাও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। স্ত্রী স্বার্থে যদি আঘাত পড়ে, স্ত্রী স্বামী সংসার ফেলে পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়। নেতা নেত্রীর স্বার্থে আঘাত পড়লে বলে দল থেকে বহিষ্কার করলাম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সমাজের সাথে অপরাধ করলে সমাজ বলে সমাজ থেকে বয়কট করলাম। রাষ্ট্রের সাথে অপরাধ করলে রাষ্ট্র বলে রাষ্ট্রদ্রোহিতা, মামলা দিয়ে তোমাকে ভিন্ন রাষ্ট্র চলে যাও, রাষ্ট্রে থাকার অনুমতি না। আল্লাহ বলেন গোলাম, মা তাড়িয়ে দিলে বাবার কোলে আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়িয়ে দিলে মার কোলে আশ্রয় পাওয়া যায়। আম্মা আব্বা যদি সন্তানটাকে তাড়িয়ে দেয়, সমাজের কোলে আশ্রয় পাওয়া যায়। সমাজ যদি তাড়িয়ে দেয়, রাষ্ট্রের কোলে আশ্রয় পাওয়া যায়। রাষ্ট্র তাড়িয়ে দিলে বিভিন্ন রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন গোলাম, আমি হলাম গাফফার, আমি তোমার মালিক। পৃথিবীর সবাই যদি তোমাকে তাড়িয়ে দেয়, কোথাও না কোথাও গিয়ে আশ্রয় পাবে রে। আমি মালিক যদি তোমার অপরাধের কারণে তোমাকে তাড়িয়ে দিই, কোথায় যাবে? 7টি আকাশের মালিক হলাম আমি আল্লাহ, 7টি জমিনের মালিক হলাম আল্লাহ। আল্লাহ বলেন বান্দা, আমি তোকে তাড়াই না, কারণ আমি আল্লাহর একটা নাম হলো গাফফার। মায়ের স্বার্থে আঘাত করলে মা বলে তুই আমার ছেলে না, বাবার স্বার্থে আঘাত করলে বাবা বলে তুমি আমার ছেলে না, বন্ধুর স্বার্থে আঘাত করলে বন্ধুর গলায় ছুরি দিয়ে জবাই করে তুমি আমার বন্ধু না, নেতা নেত্রীর স্বার্থে আঘাত করলে বলে তুমি আমার কর্মী না, দর থেকে বহিষ্কার কর। আল্লাহ প্রথমেই শব্দটা যেটা ব্যবহার করলেন, বলেন কুল ইয়া ইবাদি, তুমি যতই গুনাহ করো না কেন আমি তোমার খালেক, তুমি আমারই গোলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুমি যতই গুনাহ করো না কেন, কুল ইয়া ইবাদি, তুমি তো আমারই বান্দা। আমার মা 10 মাস পেটে রাখেন, মায়ের রক্ত খেয়ে আমি বড় হয়েছি। 2টা বছর পর্যন্ত 32 নালের দুধ খাইয়ে মা আমাকে লালন পালন করেন। আমার দুঃখে মায়ের দুঃখ, আমার সুখে মায়ের সুখ। মায়ের কোলে বাচ্চার যদি জ্বর উঠে, সারাটা রাত মা ঘুমায় না। ছোট্ট বাচ্চা যদি অসুস্থ হয়, আমার বাবা পেরেশান হয়ে যায়, কিভাবে আমাকে সুস্থ করবে। মানুষের জমিনের মাটি কাইটে আমাকে বাবা 1 লোকমা খাবারের ব্যবস্থা করে। এমনকি বাবারা মানুষের জুতার মধ্যে কালি মাইখা সন্তানের মুখে খাবারের ব্যবস্থা করে। কিন্তু সন্তান যদি অপরাধ করে, বাবা হঠাৎ করে বলে তুই আমার ছেলে না, তোর চেহারা দেখাইতে সমাজে বড় লজ্জা পায়। মা বলে সন্তান তোমার কথা বলতে সমাজে লজ্জা পায়। স্ত্রী বলে স্বামী আপনি এত অপরাধ করেন, আপনার কথা সমাজে বলতে বড় লজ্জা পাই। বন্ধু বলে বন্ধু তোকে নিয়ে হাঁটতে পারি না, তোর অপকর্মের কারণে সমাজের মানুষ আমাদেরকে লজ্জা দেয়। আল্লাহ পাক বলেন আহুয়াল আজিজুল গাফুর, বান্দারে আমার একটা নাম হলো গাফফার, তুই মনে রাখবি। যদি তুই গুনাহ করতে 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 নিজের উপরেই নিজের অতিষ্ঠ হয়ে যা, আল্লাহ বলেন বান্দা তুই কখনো নিরাশ হবি না। কুলিয়া ইবাদি, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহই হলো তোর মনিব। আর তুই যতই অপরাধ করস না কেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুই কিন্তু আমারই বান্দা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। বনি ইসরাইলের 70,000 মানুষ একত্রিত হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। বুখারীর বর্ণনা। মুসা পয়গম্বর, আমাদের এলাকায় বৃষ্টি হয় না, আপনি একটু দোয়া করে দেন। পাশের এলাকায় বৃষ্টি হয়, কেন আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না? আপনি তো আল্লাহর সাথে কথা বলেন। তোর পাহাড়ে গেলে আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ কেন বৃষ্টি দেয় না। বৃষ্টি না হওয়াতে গবাদি পশুর উলালে দুধ নাই, পাহাড়ের উপরে তৃণলতা নাই, ছাগল চড়াতে পারি না, আমরা মারা যাচ্ছি। মুসা নবী তুর পাহাড়ের উপরে দাঁড়ায় বলেন আল্লাহ
একটা গ্রামের 70,000 মানুষ আমার কাছে আবদার নিয়ে আসছে, আপনি নাকি তাদের এলাকায় বৃষ্টি দেন নাই, দীর্ঘদিন বন্ধ করে রাখলেন, কারণটা কি? আল্লাহ বলেন, মুসা, যে 70,000 মানুষ তোমার কাছে আসছে বৃষ্টির জন্য দোয়া চেয়েছে, তাদের ভিতরে একটা যুবক আছে, 33 বছর তার বয়স, এমন কোনো পাপ নাই যুবকটা করে নাই। যুবকের পাপের কারণে আমি আল্লাহ নারাজ হয়ে বৃষ্টির দরজা বন্ধ করেছি। যদি তারা বৃষ্টি পেতে চায় তাদেরকে এলান করে দাও, যুবকটাকে যেন গ্রাম থেকে বের করে দেয়। কথাটা কার? আর একটু জোরে বলেন, কথাটা কার? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাহলে বলেন, গোটা জগতের রাজত্বের ক্ষমতা একজনের হাতে, তিনি কে? আরেকটু জোরে বলেন, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বস্তুর উপরে একজনের ক্ষমতা চলে, তিনি কে? জোরে বলেন। সাগরের মাছের উপরে কার ক্ষমতা? আকাশের চন্দ্র সূর্যের উপরে কার ক্ষমতা? পৃথিবীর জমিনের নিচে কার ক্ষমতা? আল্লাযী খালাকাল মাউতা। আল্লাহ বলেন, মরণ সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা জীবন পেয়ে কে সুন্দর আমল করেছো তার পরীক্ষা নেওয়ার জন্যে। দুনিয়ার জীবন পেয়ে যদি ভালো কর্মের সাথে যদি কখনো তোমার মন্দ কর্মের দাগ, গুনাহের পাপ তোমার দেহে লেগে যায়, আল্লাহ বলেন, নিরাশ হবি না, ওহুয়াল আজিজুল গাফুর। আমি মালিক যদি তোরে মাফ করে দেই, আমি কারো সাথে হিসাব দিতে হয় না। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের 70,000 মানুষ আসলেন পয়গম্বর। আল্লাহ বলেন, মুসা, আপনি তাদেরকে বলে দেন, যুবকটা যতক্ষণ এলাকা ছেড়ে না যাবে আমি আল্লাহ বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা উঁচা টিলার উপরে দাঁড়িয়ে বললেন, তোমরা যে আসছো বৃষ্টির জন্য, আল্লাহ আমি নবীর হাত পর্যন্ত ফিরত পাঠিয়েছেন, দোয়া কবুল করেন নাই। কে আছো এমন যুবক, এমন কোনো পাপ নাই যে করে নাই? তুমি তো জানো, তোমার বুকের ভিতরে হাত দিয়ে বলো, তুমি এলাকা থেকে চলে যাও। যতদিন তুমি না যাবে তোমার এলাকার 70,000 মানুষ অনাবৃষ্টিতে কষ্ট পাবে। 70,000 মানুষ একজন আরেকজনের চেহারার দিকে তাকাতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। কোন পাপী, যেই পাপীর কারণে মুসা পয়গম্বরের দোয়া পর্যন্ত আল্লাহ ফিরত পাঠান, এই পাপীটাকে আমাদের দেখার দরকার আসে, যার কারণে আমরা পুরা গ্রামের মানুষ বৃষ্টি থেকে মাহরুম হইলাম। একজন আরেকজনের পিছে দাঁড়ায়, কেউ কিন্তু এলাকা থেকে বের হয় না, কারণ যদি বের হয় 70,000 মানুষের চোখ যাবে তার দিকে। বলেন ঠিক না বেটি? এবার যুবকরা মনে মনে আমার আল্লাহর সাথে কথা বলতে আরম্ভ করলেন, মালিক, জীবনে এমন কোনো পাপ নাই যে করি নাই, তারপরও তুমি আমার পাপের খবর মারে জানতে দাও নাই। এমন কোনো পাপ নাই যে করি নাই, তুমি আমার বাবাকে জানতে দাও নাই। এমন কোনো পাপ নাই যে করি নাই, তুমি আমার সমাজের কাছে প্রকাশ করো নাই। হেরে মালিক, এমন কোনো পাপ নাই যে আমি 33 বছরে করি নাই। জীবনের প্রত্যেকটা পাপ তুমি তোমার রহমতের চাদর দিয়া ডাইকা রাইখা সকালবেলা ঘুম থেকে উঠানোর আগে তুমি আমার জবানের কাছে লুকমা খাবার পাঠিয়েছো। হে মালিক, আমি জানি আমি অপরাধী, আমি কত বড় গুনাহগার নাফরমান। এখন যদি আমি চলে যাই, 70,000 মানুষ আমার দিকে আঙুল উঠাবে, আমার মায়ের দিকে আঙুল উঠাবে, আমার বাবার দিকে আঙুল উঠাবে। হে আল্লাহ, আমার ইজ্জতের প্রশ্ন, আমার মায়ের ইজ্জতের প্রশ্ন, আমার বাবার ইজ্জতের প্রশ্ন। আর যদি আমি বের না হই, তুমি তো ঘোষণা দিয়েছো কিয়ামত পর্যন্ত বৃষ্টি দিবে না। আর যদি বৃষ্টি না হয় 70,000 মানুষ অনাবৃষ্টিতে মারা যাবে। হে মালিক, তুমি বলো না আমি এখন কি করব? এবার যুবকটা চোখের 2টা পানি ফেলে দিয়ে মনে মনে আল্লাহর সাথে কথা বলতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ বলেন। যুবকটা বলেন, মালিক, তোমার সাথে আমার সম্পর্ক, আমি পাপ করেছি তোমার দরবারে। তুমি রহমতের চাদর দিয়ে 33 বছর পর্যন্ত ডেকে রেখেছো, প্রকাশ করো নাই।
ওয়াদা করলাম এই মুহূর্তে তুমি যদি আমাকে মাফ করে দাও, আল্লাহর কোনোদিন আমি পাপ করব না, তোমার কুদরতি কলবের ভিতরে আর কষ্ট দেব না। যুবকটা চোখের দুইটা পানি ফেলে আল্লাহর দরবারে তওবা করতে দেরি, আমার আল্লাহ সাথে সাথে মুষলধারে বৃষ্টি দিতে দেরি করেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়িয়ে তুর পাহাড়ের উপরে গেলেন, গিয়ে বলেন, আল্লাহ ৭০,০০০ মানুষের কাছে আমাকে লজ্জিত করলেন, আপনি তো বলেছেন যুবক যতক্ষণ বের না হবে বৃষ্টি দিবেন না, একটা মানুষও তো মজলিস থেকে বের হলো না, আমার কথাটা তো মিথ্যা হয়ে গেল। আল্লাহ বলেন, মুসা না না, যার কারণে ৪০ বছর বৃষ্টি বন্ধ করেছিলাম রে, এখন ওই যুবকটার কারণে ৪০ সেকেন্ডে আমি আল্লাহ পুনরায় বৃষ্টি দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। মুসা বলে, আল্লাহ যুবকটার পরিচয় দাও, আমি দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা আমার একটা নাম হলো গাফফার, আমার একটা নাম হলো রাহিম। যুবকটা যখন আমি মালিকের দরবারে মনে মনে তওবা করলো রে, আমি একবার যুবকের আমলের দিকে তাকাই, আবার আমি গাফফার আর রাহিম নামক দফতরের দিকে তাকাই, আমি আল্লাহ হিসাব করে দেখলাম আমার যুবকের ৩৩ বছরের গুনাহগুলার একটা লিমিট আছে, গণনা করা যায়। আমি মালিকের গাফফার আর রাহিমের সংখ্যা নাই, কোনো মায়া দয়ার লিমিট না। আমি যুবকটার জন্য ৩৩ বছর পর্যন্ত তার মাথার উপরে পূর্ব আকাশে তওবার দরজা খোলা রেখে অপেক্ষাই করেছিলাম কখন যুবকটা আমি মালিকের দরবারে গাফফার নামের উসিলায় মাপ চাবে। হেরে মুসা, আমি আল্লাহ ৩৩ বছর পাপ করার পরও সমাজে তার নামটা প্রকাশ করি নাই, এখন তো তারে মাফ করে বন্ধু বানিয়েছি, এখন তোমার সামনে তার নাম প্রকাশ করা প্রশ্নই আসে নাই। তবে শুনো, যার কারণে ৪০ বছর পর্যন্ত আকাশের দরজা আমি আল্লাহ বন্ধ করে রেখেছিলাম, এই মুহূর্তে তার কারণেই রহমতের দরজা পুনরায় খুলে দিলাম। আরেকটু জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলেন, ওয়াহুয়াল আজিজুল গাফুর, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, গোলাম যতই অপরাধ করো না কেন, দিন শেষে তুমি তো আমারই বান্দা, যতই অপরাধ করো না কেন আমি তো তোমারই মালিক। তুমি গুনাহ করতে 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 তুমি তো ঘুমিয়ে যাও, তুমি যে তওবা করবে সেই কথা তোমার খেয়াল নাই। সেই জন্য আমার আল্লাহ নিজেই রহমতের চাদর নিয়ে প্রথম আকাশের মধ্যে এসে বান্দাকে ডাকে, বান্দারে সারাটা দিন তুমি তওবা করার সুযোগ পাও নাই, এখন গভীর রজনীতে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি মালিক কিন্তু ঘুমাই না, আমার ঘুম নাই, তন্দ্রা নাই, তুমি আমার দরবারে তওবা করতে দেরি, গাফুর আর গাফফার নামের উসিলাই তোমাকে মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন গাফফার কে? আরেকটু জোরে বলেন গাফফার কে? আল্লাহ এই কথাটাই বললেন, আমি হলাম সার্বভৌমত্ব বাদশার বাদশা, আমার সব কিছুর উপরে ক্ষমতা আছে। তুমি যদি আকাশের তারকারাজি সম পরিমাণ পাপ করে ফেলো বান্দা, তুমি যদি সাগর মহাসাগরের ফেনা সম পরিমাণ পাপ করেই ফেলো, তুমি যদি বান্দা মরুর সাহারার প্রান্তরের বালকা রাশিময় যত সংখ্যা আছে সেই পরিমাণও যদি তুমি পাপ করেই ফেলো, তোমার পাপের ভিতরে যদি কোনো শিরিক মিশ্রিত না থাকে, আল্লাহ বলেন আমি গাফফারের কাছে তওবা করতে দেরি, তোর গুনাহ খাতা মাফ করতে আমি আল্লাহ একটা সেকেন্ডও দেরি করি না। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার ৯৯টা দফতর আছে, এর মধ্যে একটা দফতর হলো ক্ষমার দফতর। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর ৯৯টা দফতর আছে, এর ভিতরে আমার মালিকের একটা দফতরের নাম হলো গাফফার, গাফুর। আল্লাহ বলেন গাফফার নামটাই রাখলাম তোমাদের জন্য, ক্ষমার জন্য। ফেরেশতা হলো নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, তারা গুনাহ করে না। জান্নাতের হৌর কালমান নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, গুনাহ করে না। সাগরের মাছ তাদের কোনো পাপ নাই, হিংস্র জানোয়ার তাদের কোনো পাপ নাই, আকাশের পক্ষীকুল তাদের কোনো পাশ নাই,
আরশ কুরসি তারার তো গুনাহ প্রশ্নই আসে না। আল্লাহ গাফফার নামটা কেন রাখলেন? ক্ষমা কাকে করবেন? আল্লাহ বলেন আমার মায়ার বান্দা দুনিয়ার জীবন সংসার হায়াত পেয়ে তার হাতে গুনাহ, পায়ে গুনাহ, জবানে গুনাহ, কলবে গুনাহ যদি লেগে যায়, আমি মালিকের দরবারে যদি তওবা করে, গাফফার নামটা রাখলামই আমার মায়ার বান্দাকে মাফ করার জন্য। সুবহানাল্লাহ। কারণ বান্দা তোমাকে আমি মালিক জান্নাত দিতে চাই, আমি আল্লাহ পাক, আমার জান্নাতও পাক, তোমার হাতে পায়ে গুনাহ হলো নাপাক, নাপাক গুনাহ নিয়ে আমি মালিকের চেহারাও দেখতে পারবে না, পবিত্র জান্নাতেও যেতে পারবে না যতক্ষণ না তুমি পবিত্র হবে। আর তোমাকে পবিত্র করার জন্যই আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার একটা নাম হলো গাফুর। গাফুর নামের অর্থই হলো আমি বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য আমার নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত বনি আদম গুনাহগার, একমাত্র নবী রাসূল ছাড়া এখানে যারা আছেন কেউ বলতে পারবেন না হুজুর আমি নিষ্পাপ মাসুম। আমি এই কথা আমি বলতে পারি না। এমন কেউ আছেন যে হুজুর আমি নিষ্পাপ আর মাসুম? এই কথা দুনিয়ার কেউ বলতে পারবে না। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। নবী বলছেন প্রত্যেকটা বনি আদম গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে উত্তম হলো তারাই আল্লাহ গাফফারের দরবারে যারা তওবা করে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। একজন মানুষ গুনাহ করার পরে যদি আল্লাহর দরবারে তওবা করে, আমার নবী বলেন একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে যেমনি ভাবে নিষ্পাপ আর মাসুম, তার দেহে কোনো পাপের ছিটাফাটা থাকে না, একটা মানুষ গুনাহ করার পরে যদি তওবা করে গাফফারের দরবারে, আমার আল্লাহ মানুষটাকে পবিত্র আর মাসুম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। কোন সেই জন্য আসুন আমরা ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। বলেন ক্ষমাশীল কে? আরেকটু জোরে বলেন। কোন সন্তানের যদি আম্মা আব্বা মারা যায়, হাদিসের মধ্যে আসছে কোন সন্তানের যদি মা বাবা মারা যায় ইন্তেকালের পরে, সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে বলে যে আল্লাহ আমার আম্মা আব্বার পক্ষে আমি তওবা করছি, আমার নবী বলেন আমার আল্লাহর একটা নাম হলো গফুর, গাফফার, বড় ক্ষমাশীল। পাপ করেছে মা বাবা, তওবা করে সন্তান, সন্তানে তওবা করতে দেরি, মা বাবার গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। পাপ করেছে কে বলেন? আরেকটু জোরে বলেন পাপ করেছে কে? পাপ করেছে মা বাবা, তওবা করে সন্তান। আমার আল্লাহ বলে আনাল গফফার, আমি হলাম এত বড় ক্ষমাশীল, এত বড় দয়ালু। আমি যদি ক্ষমা করে দেই তোমার মা বাবাকে পৃথিবীর কারো কাছে আমার কৈফিয়ত দিতে হয় না। আমার নবীর জবানে বলেন যদি কোনো সন্তান আম্মা আব্বার ইন্তেকালের পরে মা বাবার গুনার কথা উল্লেখ করে আল্লাহর দরবারে তওবা করে যে আল্লাহ আমার মা জীবনে অনেক পাপ করেছে, আমার বাবা অনেক পাপ করেছে, আমার আম্মা আব্বার পক্ষে তোমার দরবারে তওবা করছি, আল্লাহ বলেন আমার নাম হলো গাফুর আর গাফফার। বান্দা মা বাবার পক্ষে তওবা করতে দেরি, আমি আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। কোন আরেকটা হাদিসের মধ্যে আসছে আম্মা আব্বার কবর যারা শুক্রবার জুমার দিন জিয়ারতে যায়, মান যারা কবর আবাওয়াইহি লিকুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা। যেই বান্দা জুমার দিনে আম্মা আব্বার কবর জিয়ারতে যাবেন, সন্তানটা যদি মা বাবার জীবদ্দশায় বেয়াদবি করে তাকে ক্ষমা নিতে পারে নাই, এখন সন্তান যদি আম্মা আব্বার কবর জুমার দিনে জিয়ারতে যায়, আমার নবীজি বলছেন ওই যে অপরাধ করেছিল মা বাবার সাথে জীবদ্দশায়, রক্ত গরম ছিল, মা বাবাকে ধমকিয়ে কথা বলেছে, ঘর থেকে বের করে বিবি নিয়ে জুদা হয়ে গিয়েছে, মা বাবাকে খরচের টাকা পয়সা দেয় নাই, মা সারা রাত মুখের মধ্যে শাড়ির আঁচল দিয়ে চেপে ধরে মা দরজার পাশে দাঁড়িয়ে কেঁদেছে, মার কাছ থেকে সন্তান তো তওবা নিতে পারে নাই, ক্ষমা নিতে পারে নাই, মার মরণ হয়েছে। এখন সন্তান বুঝে আসছে যে আমি তো বড় অপরাধী। নবী বলছেন তোর টেনশনের কারণ নাই, আমার আল্লাহর একটা নাম হলো গাফুর। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তুমি একটা কাজ করবে, জুমার দিন মা বাবার কবরের পাশে গিয়ে জিয়ারত করবে, সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পড়ে বলবে যে আল্লাহ আমি মা বাবার সাথে অপরাধ করেছি, যা তেলাওয়াত করেছি, তওবা করেছি, আমার মায়ের রূহে বকশিশ করলাম,
নবীজি বললেন আমার আল্লাহ তোমাকে দুইটা সার্টিফিকেট সাথে সাথে দিবেন গাফফার নামের উসিলায়। একটা হলো তোমার নাম যে নাফরমান সন্তানের দফতরে ছিল মা বাবার সাথে অপরাধ করার কারণে, নাফরমান সন্তানের দফতর থেকে নামটা কেটে আল্লাহ ওয়ালা বাধ্যগত সন্তানদের দফতরে তোমার নামটা আল্লাহ সাথে সাথে উঠিয়ে দেন। সুবহানাল্লাহ কোন অকুতিবা বাররা, এবং তোমার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আমার আল্লাহ গাফফার নামের উসিলা মাফ করে দেন। সেই জন্য আম্মা আব্বার কবর জিয়ারতে যাবে তো আমরা ইনশাআল্লাহ। যাদের সুযোগ আছে মা বাবার কবর জুমার দিনে জিয়ারতে যাবেন। আসতেছে শবে বরাত, আগামী জুমাবার শবে বরাতে কবর জিয়ারতে যাবেন। নবীজি জিয়ারতে যেতেন, মা বাবার জন্য তওবা করবেন, নিজের গুনাহের কথা স্মরণ করে তওবা করবেন। এই কথাটা আশান্বিত করেছেন সূরাতুল মুলুকে। কে জুড়ে বলেন? আমাদেরকে অবয়ব দিলেন কে? আরেকটু সেই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে আমার একটা নাম হলো গাফুর, গাফফার। তুই নিরাশ হবি না, তুই ঈমানদার। তোমাকে আমি জাহান্নামে দিতে চাই না, কারণ জাহান্নামে দিতে আমার মায়া লাগে। তুমি তো ঈমানদার, কারণ ঈমানদারের বন্ধু হচ্ছে আমি আল্লাহ। কিন্তু তোমাকে জান্নাতে দেওয়ার বাধা হলো তোমার দেহের গুনাহ, জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা হলো তোমার দেহের গুনাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমানদারের বন্ধু হলো আমার আল্লাহ। আমার আল্লাহর দায়িত্ব হলো মিনাজ যুলুমাতি ইলান নূর, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া। আল্লাহ বলেন তোমাকে বন্ধু বানাইলাম, তুমি ঈমানদার, কিন্তু বাধা তো হলো তোমার গুনাহ। তুমি যে সকালবেলা চাকরিতে গিয়ে মিথ্যা কথা বলেছো, তোমার দেহে গুনাহের দাগ আছে, বাধা। তুমি যে কৃষি কাজ করতে গিয়ে তুমি অপরাধ করেছো, উঁচু জমিনের পানি লাঠি দিয়ে গুঁতো দিয়ে ছিদ্র করে নিচের জমিনে নিয়ে আসছো, এটা তোমার পাপ, তোমার দেহের ভিতরে গুনাহ, জান্নাতে যাওয়ার জন্য বাধা। আল্লাহ বলেন বান্দা তারপরও তোকে আমি আল্লাহ সান্ত্বনার বাণী শোনাই, ওহুয়াল আজিজুল গাফুর। আমি পরাক্রমশালী, আমি আল্লাহ কারো কাছে কৈফিয়ত দিতে হয় না, আমার রাজত্ব সব জায়গায় চলে। তুই যদি হাজারো গুনাহ নিয়ে আমার দরবারে তওবা করস, আমি আল্লাহ একটা মুহূর্তে তোরে মাফ করে দিই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বড় মায়া করে বান্দাকে ডাক দিলেন। কোন কাফেরকে আল্লাহ ডাক দেয় নাই, কোন বেঈমান হিন্দুকে আল্লাহ ডাকে নাই, কোন নাস্তিককে আয়াতে আল্লাহ ডাকে নাই, পৃথিবীর কোন বেঈমান আর কাফের ইহুদি নাসারাকে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ ডেকেছেন তো ডেকেছেন আমাকে আর আপনাকে, আমার সন্তানকে আপনার সন্তানকে, আমার মাকে আপনার মাকে, আমার বিবিকে আপনার বিবিকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার নারী পুরুষ, তুমি যে গুনাহ করেছো, আমার সাথে মুলাকাত করতে বাধা হলো তোমার গুনাহ। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফিরে আসো আমার দিকে, তওবা করো অন্তর থেকে। আমার নাম হলো আজিজুল গাফুর। তওবা করতে দেরি, তোর জবান নাড়াতে দেরি, আমি আল্লাহ পূর্ব পশ্চিম আকাশে তওবার দরজা উন্মুক্ত রেখেছি। আল্লাহ বলেন বান্দা তোমার সাকরাত গলার হলকের মধ্যে যতক্ষণ পর্যন্ত গিয়ে না পৌঁছবে, এর আগ পর্যন্ত যদি তুমি তওবা করো, তোমার তওবা আমি আল্লাহ মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ কোন। আমাদের প্রত্যেকের জন্য পশ্চিম আকাশে দুটা দরওয়াজা আছে, তওবার দরওয়াজা। বলেন কিসের দরজা? তওবার দরওয়াজা। মানুষ যখন সাকরাতে পড়ে যায়, মৃত্যু আরম্ভ হয়, মানুষের পায়ের যে বৃদ্ধাঙ্গুল আছে, আমাদের 5টা আঙ্গুল আছে পায়ে, কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী, বৃদ্ধা, আরবিতে বলা হয় হিংসর, বিংসর, উস্তা, সাববাবা, ইবহাম। মানুষ যখন মৃত্যু সজ্জায় পড়ে, মানুষের বৃদ্ধা আঙ্গুল থেকে টিপতে আরম্ভ করে মালাকুল মউত আজরাইল। মানুষের পায়ের আঙ্গুল থেকে অবশ হতে আরম্ভ হয়, মানুষের বৃদ্ধ আঙ্গুল থেকে অবশ হতে 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 হাঁটু পর্যন্ত আসে, হাঁটু থেকে কোমরে আসে, কোমরে থেকে নাভি আসে, নাভি থেকে সিনার উপরে ওঠে, সিনার উপর থেকে মানুষের দমটা গিয়ে তার হলকের মধ্যে আটকে যায়। তখন দেখবেন মানুষের গড়গড়া আরম্ভ হয়। সমগ্র সাগরের পানি যদি মানুষের জবানে দেন, তখন মানুষের কলিজার পিপাসা তখন মিটে না। আল্লাহু আকবার বলেন। মানুষের মরণটা পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে আস্তে আস্তে অবশ হয়ে মানুষের হলক, এই যে হাড্ডিটা আছে, হাড্ডিটার